হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকের রেসিপিতে নিয়ে এসেছি মেটে আলু ভর্তা। তো বন্ধুরা, এই যে এখানে আমি মেটে আলু নিয়ে নিয়েছি। মেটে আলু অর্থাৎ মাটির নিচে যে আলুটা হয়, তবে সব আলুই মাটির নিচে হয়, এই আলুটার নাম মেটে আলু। তো বন্ধুরা, মেটে আলু সম্পর্কে পরে বলছি, আগে দেখিয়ে দিচ্ছি ভর্তাটা করতে আমার কি কি মশলা লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচামরিচ এবং গোলমরিচ আর জিরা। তো এই ভর্তাটা হয়তো আপনারা আগে পর অনেকেই খেয়েছেন, তবে আজকের এই পদ্ধতিটা অবলম্বন করে যদি আপনারা রেসিপিটা তৈরি করেন, তো কথা দিতে পারি বারবার আপনাদের এই রেসিপিটি করার জন্য রিকোয়েস্ট আসবে বন্ধুরা। তো দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি যতটুকু লাগবে আমার ততটুকু আলু নিয়ে নিয়েছি। তো আজকাল প্রায় ঘরে কিন্তু ডায়াবেটিসের রোগী রয়েছে, সেজন্য অনেকেই এই আলুটা খেতে চায় না। তো বন্ধুরা, আলুটাকে যদি কেটে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়, তাহলে কিন্তু শর্করার পরিমাণটা অনেকাংশে কমে যায়। সাধারণ আলুর থেকে এই আলুটাতে শর্করার পরিমাণটা অনেক বেশি, সেজন্যই সুগারটাও বেড়ে যায়। তো যদি এই পদ্ধতি অবলম্বন করে কেউ খায়, তাহলে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না বন্ধুরা। তো দেখিয়ে দিলাম একবারে। তো সর্বপ্রথম আমার কি করতে হবে, আলুটাকে একটু বেশি বেশি বাঁধিয়ে ছিলে ফেলবো, তারপরে আমি সিদ্ধ করে নেব। চলুন দেখিয়ে দিচ্ছি, সঙ্গেই থাকুন। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আলুটাকে আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো এই আলু কিন্তু নানা স্থানের মাটির ধরন ভেদে নানা রঙের হয়ে থাকে। কখনো এটা একদম লালচে টাইপের হয়, কখনো একটু কুসুম কালারের হয়ে থাকে বন্ধুরা। তো আলু কিন্তু একই জাত, শুধুমাত্র কালারটা মাটির কারণে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো আমি আলুটাকে এখানে কেটে ধুয়ে নিয়েছি। এখন আলুটাকে আমি একটু সিদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়ির ভেতরে এখন নর্মাল ঠান্ডা পানিটা আমি দিয়ে নেব। এখানে আমি খুব বেশি কিন্তু করব না সিদ্ধ। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি এবং তার ভেতরে আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। বন্ধুরা দেখুন, আলুটা আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি, তো সেটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আলুটা কেমন সিদ্ধ হয়েছে। দেখুন, সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি প্রথমে শুকনো মরিচটাকে টেলে নেব, টেলে নিয়ে নামিয়ে রাখবো। তারপর মশলাগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, প্রথমে আমি এখানে একটা শুকনো খোলা নিয়ে সেটাতে লাল মরিচগুলো খুব ভালো করে টেলে নেব, তেল ছাড়া। অবশ্যই মুখগুলো ছাড়িয়ে নেব, বোটাগুলো ছাড়িয়ে তেল ছাড়া আমি এগুলোকে ভেজে নেব বন্ধুরা। ভালো করে নেড়ে নেড়ে দিয়ে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখুন, এই যে এখানে ঝালগুলোকে আমি আলাদা তুলে নিয়েছি, তা নাহলে এগুলো চিপসে যাবে। আর এখন এখান থেকে যে বাকি মশলাগুলো রয়েছে সেগুলো আমি সব দিয়ে নেব। প্রথমে আমি রসুনগুলো দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রসুনগুলো কিন্তু আমি আর ছিলবো না, এভাবেই আমি শুকনো খোলাতে দিয়ে নিচ্ছি রসুনগুলোকে। দেখুন, তারপরে আমি এখান থেকে অর্ধেক অর্ধেক মশলা দিয়ে নেব আর অর্ধেকটা রেখে দেব। তো দেখুন, এখানে আমি গোলমরিচ দিয়ে নিচ্ছি, জিরা দিয়ে নিচ্ছি অর্ধেকটা। আর আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন, তো সেই অনুপাতে আপনারা ঝালের ব্যবহার করবেন। এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে নিচ্ছি দেখুন। আর এখানে আমি সামান্য পরিমাণ রেখে দিয়েছি। তো বন্ধুরা, আশা করছি বুঝতেই পেরেছেন। বন্ধুরা দেখুন, এগুলো আপনারা চাইলে শুকনো খোলায় ভেজে নিতে পারেন, অথবা সামান্য একটু তেলও ব্যবহার করে নিতে পারেন। এখানে যার যেমন পছন্দ তেমন করে নেবেন। দশ 15 মিনিটের মতো সময় লাগবে এটাকে একটু ভেজে নিতে। তো বন্ধুরা, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আমি পুরো 10 মিনিট ধরে ভেজে নিচ্ছি। তো এখন আমি এগুলোকে বেটে নেব শিলপাটায়। চলে এসেছি শিলপাটায়, শিলপাটাটা শুকনো রয়েছে। তো শুকনো থাকতে থাকতে প্রথমে আমি এখানে মরিচটাকে বেটে নেব। তো মরিচটাকে শিলের উপর দিয়ে বেশ খানিকটা লবণ আমি দিয়ে নেব। লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিহি করে বেটে নেব বন্ধুরা। বন্ধুরা দেখুন, ঝালটা বেটে নিয়েছি, কিন্তু তুলে নিতে হবে না, শিলেই থাকবে।
তারপরে এখানে ভাজা মশলাটা দিয়ে নিয়েছি বন্ধুরা, পেঁয়াজ রসুন জিরা এবং গোলমরিচ দিয়ে নিয়েছি। এটাকেও আমি পিষে নেব। দেখুন মশলাটা বেটে নিয়েছি, একেবারে মিহি না করে নিলে হবে। তো এখন আমি এর ভেতরে আলু সিদ্ধটা দিয়ে নেব। দেখুন এখনো গরম রয়েছে। তো প্রত্যেকটা আলু কিন্তু একই রকমের সিদ্ধ নাও হতে পারে, কোনোটা একটু বেশি কোনোটা একটু কম হতে পারে। তো যেটা একদম সিদ্ধ হয়ে গলে গিয়েছে সেটা আমি চামচ দিয়ে করে নেব, আর যেটা একদম সিদ্ধ হয়ে গলে যায়নি সেটা আমি শিলপাটায় বেটে নেব। এই যে দেখুন এই আলুটা বন্ধুরা এভাবে করে নিচ্ছি। চামচ দিয়ে মেলালে হবে, তবুও এখানে অনেকটা মশলা রয়েছে শিলের সঙ্গে, সেজন্য আমি একটু শিল দিয়েই হালকা করে ঘষে নেব, যাতে করে সবটা ঠিকঠাক মতো লেগে যায়। দেখুন ভর্তাটাকে আমি এভাবে করে নিয়েছি। তো কি ভাবছেন ভর্তাটা হয়ে গেছে? আসলে কিন্তু না, এখনও এটাকে আমি তেলে দেব। এটা কিন্তু কোনো তেল ব্যবহার আমি এখানে করিনি। এই ভর্তাটা এই পর্যায়ে এসে আপনারা কিন্তু সরিষার তেলও ব্যবহার করতে পারেন, সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই। তো আমি এগুলোকে তুলে নেব একটা পাত্রে। তুলে নিচ্ছি বন্ধুরা। আর যারা তেল না পছন্দ করেন তারা কিন্তু এভাবেও ভাতের সঙ্গে খেতে পারেন। দেখুন এভাবেও পরিবেশন করা যাবে। তো বন্ধুরা চলে আসলাম সেই খোলাটায় যেখানে আমি ভেজে নিয়েছিলাম। তো তাতে আমি এখন কিছুটা সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু একটু মোটা করে কেটে রাখা। পেঁয়াজটাকে হালকা একটু লাল করে ভেজে নেব, একদম বেরেস্তা করে ফেলবো না। তো আমার পেঁয়াজটা প্রায় হয়ে গেছে। তো আমি এখন এর ভিতরে গোটা জিরাটা দিয়ে নেব, যেটা রেখে দিয়েছিলাম। জিরেগুলো একটু ফুলে ফুলে উঠলে 1 চিমটি খানিক পরিমাণ হলুদ দিয়ে নেব। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে হলুদটা দিলে মেটে আলুর কালারটা ভালো আসবে, সেজন্য দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমি আলুটা দিয়ে নেব। বন্ধুরা ভর্তাটা মাখিয়ে নেওয়ার পরে যদি এভাবে ফোড়ন দেন, সে ভর্তাটা কিন্তু সহজে নষ্ট হয় না তেলে ফোড়ন দেওয়ার কারণে। অর্থাৎ একটু বেশি পরিমাণ ভর্তা যদি তৈরি হয় সেটা আপনাকে ফ্রিজে রেখে খেতে হবে না, বাইরে রেখে আপনি 2-3 বেলা খেয়ে নিতে পারবেন অনায়াসে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিলিয়ে নেব। খুব আঠা আঠা করে কিন্তু আমি এটাকে মিশিয়ে নিয়েছি। দেখুন আমার একদম সম্পূর্ণ হয়ে গেছে। চুলাটাকে বন্ধ করে দিয়েছি এবং চলুন আমি এখন একটু সাজিয়ে পরিবেশন করে দেখাই।
বন্ধুরা দেখুন আমার ভর্তা রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং টমেটো কেটে গার্নিশ করে নিয়েছি। তো সাজিয়ে নেওয়াটা একদমই আপনার নিজস্ব চয়েস। তো বন্ধুরা টমেটোর সঙ্গে এটা পরিবেশন করলে খুব বেশি ভালো লাগবে। টমেটোর সালাদ হতে পারে। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।